দুনিয়াতে দুটি পথ রয়েছে, একটি ভালোর পথ, একটি খারাপ পথ, একটি সত্যের পথ, একটি মন্দের পথ, একটি মহান রব্বুল আলামিনের পথ, আরেকটি শয়তানের পথ। এই পথ সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন কারিমের যে কথাটি বলেছেন সূরা বালাদের 10 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهديناه النجدين وهديناه النجدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তাকে দুটো পথ দেখিয়েছি। আল্লাহ বলেন তাকে অর্থাৎ মানব জাতিকে দুটি পথ দেখিয়েছেন, একটি সত্যের পথ, একটি অসত্যের পথ, একটি তাহার সে মহান রব্বুল আলামিনের পথ, আরেকটি শয়তানের পথ। তাহলে এখন আমরা কোন পথে চলব? এই পথ সম্পর্কে কোন পথ সঠিক, ভালো পথ সঠিক না মন্দ পথ সঠিক, সে জ্ঞান আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন। সে সম্পর্কে মহান রব্বুল আলামিন জানিয়েছেন। আশ-শামস এর 8 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। অর্থাৎ সৎকর্ম করলে কি হবে, দুনিয়াতে সৎকর্ম অনুযায়ী চললে সে শান্তি দুনিয়াতে ভোগ করবে এবং পরকালে মুক্তি পাবে, এটার জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং অসৎ কর্ম করলে দুনিয়াতে অশান্তি এবং পরকালে শাস্তি, এটার জ্ঞানও দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ এত জ্ঞানের গুণান্বিত হয়ে জেনে শুনেও সেই সৎকর্মকে প্রত্যাখ্যান করে অসৎ কর্মকে বেছে নিয়েছে অনেকেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ পথে পরিচালনা করেন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই।